প্রিয় সাথী বন্ধুরা, পিছনে যে গাছটি দেখছেন এটার নাম টগর ফুলের গাছ। দেখুন কত স্মৃতি মধুর সৃষ্টির সুকৌশল, কত স্মৃতি মধুর সৃষ্টির সুকৌশল। মন হরণী স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন, এটা দেখেছেন আমার গ্রামের একটা সুনামধন্য জামে মসজিদ, যে মসজিদে আমরা নামাজ আদায় করি। এটা দেখেছেন একটা গোরস্থান, সাথে আরেকটি ফুলের গাছ। কত সুন্দরে ভরা আমার গ্রাম, কত সুন্দর স্মৃতিবৃদ্ধি, সুন্দরের অগ্রগতিতে আমার গ্রাম সাজানো গৃহগ্রাম। গৃহগ্রামের কথা ভাবতে গেলে মনে অনেক শান্তি অশান্তি, দুঃখ ব্যথা বেদনা, আনন্দে মুখর হৃদয়। দেখেছেন এটা একটি কলাক্ষেত, এটা একটি কলাক্ষেত। কত হৃদয় বিদারক, কত শান্তির প্রয়াসে আমরা ছুটেছিলাম। বোধ করি শান্তির মহা কৌশল হতে আমরা অনেকেই নিজেকে দূরে ঠেলে দিয়েছি। তাই আমরা বাধ্যতামূলক মনোকষ্টে ভুগছি। বন্ধুরা আমার, সদা জাগ্রত থাকা আমাদের সততার এক মহাকৌশল। উন্নত শিরে থাকা, সেটাই সততার অগ্রগতি বাড়তি সুন্দরে ভরা জীবনগুলি ধন্য হয়, সেটাই সাধারণ সূত্রে জানা যায়। না জানি চরম দুর্বিপাকে পড়ার কী কারণ ছিল আমাদের মধ্যে, তেমনটা আংশিক ঘটে গেল। কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদনে সকল প্রকার রোগে, দাওয়া হাতে, পচামরা ছত্রাক ইত্যাদি জনিত রোগে ব্যবহার করব বারুদ, মধুবন, মেঘবান, বড়শ্রী ইত্যাদি গ্রুপের যে জমিতে যেটা প্রয়োজন, যে কোনো ফসল মৌসুমে শুধুই একবার বিঘায় মাত্র 4 কেজি। তাহলে আপনার জমি সকল প্রকার রোগ মুক্ত সুন্দর ফসলে ভরে উঠবে। বন্ধুরা আমার, আমরা চাই সদা জাগ্রত, সদা সুন্দর সত্যের সন্ধানে নিজেদের জীবন রচিয়ে তা করতে। আমরা চাই সদা জাগ্রত হয়ে জীবন সমন্বয়, গ্রাম, দেশ, জাতিকে ভালোবাসতে। আমাদের ভালোবাসার বিন্দুসম ভুল থাকলে আমরা ফসকে যাব। আমাদের ভালোবাসা অনীরবতায় ক্ষুণ্ণ আস্থা পাবে মানুষের মাঝে দূর অভিসন্ধিমূলক অত্যাচারজনিত আচরণের কথা। বন্ধুরা আমার, আমরা সকলেই চেষ্টা পাব সুন্দরে ভরে নিজেদের জীবনযাপন করবার জন্য। আজ দেশময় সকল মানুষের প্রতি আন্তরিক অভিনন্দন। দেশটাকে জাতিগতভাবে উন্নত শিরে থাকার জন্য সকলেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সাহায্য করি। আর মহিলারা রাজনীতির অঙ্গন আপাতত সময় ছেড়ে দেই, তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ সুন্দরে ভরবে। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে।